মিলাই দেখাইছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের? পরীক্ষা রুটিন দিছে? স্যার পরীক্ষার রুটিন তো যেটা দিছে, আমাদের 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা স্যার। তো এখন হচ্ছে যে আমরা স্যার সব মানে 17 বেচ, 18 বেচ, 19 বেচ একটা অ্যাপ্লিকেশন করছি আর কি প্রত্যেক ডিপার্টমেন্টাল হেড স্যারের কাছে, ওই যে আমাদের পরীক্ষাটা কিছুদিনের জন্য পিছানোর জন্য স্যার। ও, কি ফার্স্ট পরীক্ষাটা? জি স্যার, না হলে স্যার এই যে এখন আমাদের সিভিল ল্যাব বাকি, আবার ফিজিক্সও স্যার কিন্তু দুই একটা ল্যাব সাবমিট বাকি আছে। তার উপর 10 মাস আগের পড়াশোনা স্যার, এগুলো আমাদের মানে গুছাইতে একটু সময় লাগতেছে আর কি স্যার, যার কারণে স্যারদের কাছে অ্যাপ্লিকেশন। কখন দিছো? স্যার আজকে সবাই মেল করছি, সব ডিপার্টমেন্টাল মানে সব ডিপার্টমেন্ট এবং সব ডিপার্টমেন্টাল হেড স্যারের কাছে। 17, 18, 19 জি স্যার, সবাই স্যার। আর 16? 16 বেচ স্যার, ওনাদের তো আমাদের সাথে একসাথে রুটিন দেয় নাই, মানে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওনারা তো আলাদা। সবাই কি আসছে? শুরু করে দিতে? জি স্যার, শুরু করে দেন স্যার, মানে 100+ স্যার। আমার অল্প, বেশি বাকি নাই, শেষ হয়ে যাবে আজকে। তো তোমাদের হয়তো আফটার স্যারের একটা ক্লাস দরকার হবে, কতটুকু এরপরে তোমাদের প্লিজ পাবে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে বিভিন্ন টাইপস এর বিল্ডিং, তারপর হচ্ছে একটা বিল্ডিং আর বিভিন্ন প্ল্যান সেকশন এলিভেশন কিভাবে ড্র করতে হয়, কথা অনেক আস্তে 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 আপনার আস্তে কথা ক্লিয়ার করে দেন স্যার। তারপর ওরিয়েন্টেশন কি, একটা বিল্ডিং এর প্ল্যান বা সেকশনকে রিপ্রেজেন্ট করতে হলে কি কি সিম্বল লাগে আমাদের, এই জিনিসগুলো আমরা গত ক্লাস দেখছিলাম। শোনা যায় এখন? কি স্যার এখন শোনা যাচ্ছে? আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্টেয়ারকেস এবং সেফটি ট্যাঙ্ক, এই দুইটা পার্ট। তোমাদের সিলেবাস অনেক ডিটেলস আছে। সেফটি ট্যাঙ্ক বলো, স্টেয়ারকেস বলো, বিম বলো, কলাম, ওগুলা রেইনফোর্সমেন্ট সহ আছে। তো তোমাদেরকে আপাতত রেইনফোর্সমেন্ট দেখানো হচ্ছে না, কারণ হচ্ছে ওটার থিওরিটা তোমরা এখনো পড়ো নাই। নেক্সট সেমিস্টার বা তারপর সেমিস্টারে যখন থিওরি পড়বা। আর শোনা যায় না স্যার, এখন শোনা যায় না? এখন যেতেছে স্যার, মাঝখান দিয়ে না, সাউন্ডটা। এটা মনে হয় তাহলে নেটওয়ার্ক প্রবলেম আমার ক্যাম্পাসে। স্টেয়ারকেস হচ্ছে আসলে মাল্টি স্টোরি বিল্ডিং যদি হয়, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার যে মাধ্যম সেটা হচ্ছে স্টেয়ারকেস। এখন এখানে বিভিন্ন কম্পোনেন্ট থাকে। আমি যদি একটা স্টেয়ারকেস দেখি, বিভিন্ন কম্পোনেন্ট থাকে বিভিন্ন ধরনের স্টেয়ারকেসে। ফর এক্সাম্পল এটা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে রাইজার আছে, স্ট্রিং আছে, নোজিং আছে, আর ল্যান্ডিং আছে, বিভিন্ন পার্টস আছে। এই পার্টস গুলো কোনটা কি আমরা সেটা একটু জানার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে স্টেপ। স্টেপটার কিছুই না, আমরা যে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে উঠি, যে একটা কয়েকগুলা ফ্লোর আমরা পাস করি,
ভিন্ন ভিন্ন। এই এক একটা যে পাসিং ওয়ে গুলো হচ্ছে আসলে স্টেপ। এই স্টেপ, এই ফিগারটা যদি আমরা খেয়াল করি, এখানে 5টা স্টেপ দেখা যাচ্ছে। তো প্রতিটা স্টেপ আবার 2টা কম্পোনেন্ট গঠিত। একটা হচ্ছে ট্রেড আর একটা হচ্ছে রাইজার। অর্থাৎ আমি যদি এই স্টেপটার কথা চিন্তা করি, এটার হরিজন্টাল পোরশন যেটা আছে সেটাকে বলা হয় ট্রেড, আর ভার্টিক্যাল পোরশন যেটা আছে সেটাকে বলা হয় রাইজার। তবে রাইজারটা সবসময় নাও থাকতে পারে। ট্রেড মানে কি স্যার? এটা হচ্ছে যেখানে তুমি পা রাখবা। না, এটা বাংলাটা কি স্যার? বাংলা বাংলা তোমরা খুঁজে দেখি, ট্রান্সলেশন তার সবকিছু আসে না আসলে। পাটাতন টাইপের আর কি, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ যেটাতে পা রাখা হবে, বুঝতে পারছো? জি এটা স্যার। হচ্ছে ট্রেড। এখন দেখো এখানে লেখা আছে দ্য পার্ট অফ দ্য স্টেয়ারওয়ে দ্যাট ইজ এ স্টেপ ডাউন। যেটাতে তুমি পা রাখছো, মানে এগুলো হচ্ছে এক একটা স্টেপ। এটার 2টা পোর্শন। দেখো যদি এই হরিজন্টাল পোর্শনটা দেখি, তার একটা ডেপথ আছে, আবার একটা থিকনেস আছে, যেটাকে বলা হয় উইডথ বলা হয়। এরপর হচ্ছে ভার্টিক্যাল পোর্শন। ভার্টিক্যাল পোর্শনটাকে বলা হচ্ছে রাইজার। অর্থাৎ একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের যে মধ্যবর্তী ভার্টিক্যাল ডিসটেন্স, সেটা হচ্ছে রাইজার। ডিসটেন্সটা আসলে রাইজার না, ওই কম্পোনেন্টটা হচ্ছে রাইজার, আর ডিসটেন্সটা হচ্ছে রাইজার হাইট বা রাইজ হাইট। তাইলে একটা সিঁড়ি বা স্টেয়ারকেসে যদি তোমার এরকম 10টা স্টেপ থাকে, তাহলে 10টা রাইজার থাকবে। সবগুলার সামেশনটা হচ্ছে তোমার টোটাল রাইজ। আর হরিজন্টালি সবগুলা ট্রেডের সামেশনটা হচ্ছে টোটাল রান। বোঝা গেছে এতটুকু? আমরা কয়েকটা টার্ম দেখছি, একটা হচ্ছে স্টেপ, ট্রেড, রাইজার, রান। বোঝা গেছে এই টার্ম গুলা? রানটা কি বললেন? হরিজন্টালি টোটাল ট্রেড গুলোর সামেশন, এটা টোটাল লেন্থটা হরিজন্টাল বলা, আর রাইজ হচ্ছে ভার্টিক্যাল বলা, ভার্টিক্যাল। আর ইনক্লাইনটা হচ্ছে তোমার পিচ লাইন। ঠিক আছে? স্যার বুঝি নাই? পা যেটার উপর রাখি ওইটা কি স্যার স্টেপ? ওটা হচ্ছে ট্রেড। হ্যাঁ স্টেপ আসলে, কিন্তু স্টেপটা 2টা পার্টসে গঠিত। একটা হচ্ছে হরিজন্টাল পোরশন যেটাকে বলা হচ্ছে ট্রেড, আর একটা হচ্ছে ভার্টিক্যাল পোরশন যেটাকে বলা হচ্ছে রাইজার। তাইলে ট্রেড এবং রাইজার 2টা মিলেই তো আমার একটা স্টেপ, তাই না? ঠিক কিনা? জি স্যার। আবার কিছু আবার কিছু কিছু স্টেয়ারকেসে তোমার এই রাইজারটা তার ভিজিবল না ইনভিজিবল। অর্থাৎ তোমার এমন ভাবে সাপোর্টেড থাকে, শুধু ট্রেড গুলাই থাকে, মাঝখানের পোর্শনটা গ্যাপ থাকে। সেজন্য এখানে বলা হচ্ছে রাইজারের ক্ষেত্রে দিস মে বি মিসিং ফর অ্যান ওপেন স্টেয়ার। ঠিক আছে? কিছু কিছু সিঁড়িতে সে রাইজারটা দেওয়া থাকে না। এরপর হচ্ছে ভ্যালাস্টার। ভ্যালাস্টারের আগে আমি কয়েকটা টার্ম বলি। একটা হচ্ছে ল্যান্ডিং। ল্যান্ডিংটা হচ্ছে যদি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ওঠো, অনেক সময় দেখা যায় আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনার কথা খুবই আর আস্তে মাঝ- আস্তে আসছে স্যার। মাঝখানে ভলিউমটা ডাউন হয়ে যায় স্যার। মাইক্রোফোনে প্রবলেম মেবি আপনার। মাইক্রোফোন, এটা নেটওয়ার্ক। রোল নাম্বার 5।
जी सर। আছো ক্লাসে? जी सर। সাউন্ড ক্লিয়ার? जी सर क्लियर। আচ্ছা। রোল নাম্বার 83। जी सर। 37। রোল 37। জি স্যার, শুনতেছি স্যার। 59। ইয়েস স্যার। यस सर 49। 49 কি ডাকছে? 59। ইয়েস স্যার। 89। यस सर। 90। 91। यस सर। 107। यस सर। 126। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো এই যে রাইট সাইডে আমরা যে ফিগারটা দেখতেছি, এখানে সিঁড়িটা কয়েক ভাগে বিভক্ত। কিছু স্টেপ দেওয়া আছে, দেন একটা হরিজন্টাল পোর্শন দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে ল্যান্ডিং। এরপর আবার কিছু স্টেপ, আবার ল্যান্ডিং। অর্থাৎ দুইটা এগুলো যদি এক একটা তোমার ফ্লাইট হয়, অর্থাৎ কয়েকটা স্টেপের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাকে বলা হয় ফ্লাইট। দেখো, আনব্রোকেন সিরিজ অফ স্টেপস বিটুইন ল্যান্ডিংস, তাহলে এই তিনটা বা চারটা সমন্বয়ে একটা ফ্লাইট। এভাবে এখানে তিনটা বা চারটা সমন্বয়ে একটা ফ্লাইট। দুইটা ফ্লাইটের মধ্যবর্তী যে হরিজন্টাল প্ল্যাটফর্ম সেটাকে বলা হচ্ছে তোমার ল্যান্ডিং। মনে থাকবে, দুইটা ফ্লাইটের মধ্যবর্তী দুইটা, এগুলো হচ্ছে কয়েকটা স্টেপ নিয়ে একটা ফ্লাইট ফর্ম হয়। তাইলে দুইটা ফ্লাইটের মাঝখানে যে হরিজন্টাল একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা কিছু স্টেপ অতিক্রম করার পর দাঁড়াই, রেস্ট নিতে পারি, অথবা এটা আরেকটা কাজে ব্যবহৃত হতে পারে, আমার ডিরেকশন চেঞ্জ হলে তখন সেটা লাগতেছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে তোমার ল্যান্ডিং। ঠিক আছে, দেখো বলা হচ্ছে দ্য হরিজন্টাল প্ল্যাটফর্ম বিটুইন টু ফ্লাইটস অফ এ স্টার ইজ কল্ড ল্যান্ডিং। এখন দেখো, আমরা যে আগের ফিগার একটু দেখি, প্রত্যেকটা ট্রেড যদি আমরা খেয়াল করে দেখবা, হরিজন্টালির রাইজার থেকে সামনের দিকে একটু অংশ বাড়তি আছে, ঠিক কিনা? যেখানে বোঝা যায়, হ্যাঁ एक्स्ट्रा। হ্যাঁ এক্সট্রা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার নজিল। খেয়াল থাকবে, দ্য প্রজেক্টিং পার্ট অফ দ্য ট্রেড বিটুইন বিয়ন্ড দ্য ফেজ অফ রাইজার ইজ কল্ড নজিল। ওকে, এটা কাজ কি স্যার? স্যার একবার একটু বলেন স্যার। কোনটা? नोसिंग। হরিজন্টাল যে ট্রেড যেটা আছে সেটা রাইজার থেকে বাইরের দিকে একটু বেশি, সেটাকে বলা হয় নোজিং। ঠিক আছে, এখন এমন ভাবে এখানে যদিও বা ভার্টিক্যাল দেখানো হচ্ছে রাইজারটা, আসলে প্র্যাকটিক্যাল ওভাবে নরমালি হয় না সব ক্ষেত্রে। সেটা হচ্ছে রাইজারটা একটু ইনক্লাইন্ড হয়। ঠিক আছে, অর্থাৎ ট্রেডের যে বাড়তি পোর্শন সেখান থেকে আরেকটা ট্রেডের যে ইনিশিয়াল পয়েন্ট সেটাকে কানেক্ট করা হয়, অর্থাৎ রাইজারটা একটু ইনক্লাইন্ড অবস্থায় থাকে। এবার আসো, আমরা যদি সাপোর্টের দিকে খেয়াল করি, এই যে ট্রেড বা স্টেপ গুলো রেঞ্জ আছে? আপনি যে বললেন ইনক্লাইন্ড হয় একটু। হ্যাঁ হ্যাঁ, এগুলোর ডাইমেনশন আছে, আমি তোমাদের কত ডিটেলসে যাচ্ছি না এখন। স্যার এটা ইনক্লাইন তোমরা- দিলে স্যার সুবিধাটা কি হয়? এগুলো অনেক ধরনের সুবিধা আছে। ফর এক্সাম্পল, অনেক সময় দেখা যায় কি আমার এই হ্যালো, স্যার এগুলো নাকি আমাদের আবার ডিটেলস পড়াশোনা আছে স্যার পরবর্তীতে? বুঝি নাই। এগুলো নিয়ে স্যার ডিটেলস থেকে আরো পড়াশোনা আছে এই কোর্সেই? হ্যাঁ, এগুলো তোমাদের তোমাদের সিভিলের তো এগুলো মেইন পার্ট। প্রত্যেকটা রেনফোর্সমেন্ট ডিটেইলিং পড়তে হবে, এগুলো সবকিছুই তো এখানে আছে। যেমন এই যে আমরা বলতেছি তোমার
এই ট্রেড স্টেপ যেগুলো বলতেছি প্রত্যেকটাতে কিন্তু রেনফোর্সমেন্ট দেওয়া হয়। এখন রেনফোর্সমেন্ট গুলো কিভাবে দেওয়া হয় এগুলো আসলে শিখতে হবে আমাদেরকে। সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার আমাদের ক্ষেত্রে এগুলো দেখতে হবে এবং লোড ক্যালকুলেশন করতে হবে, দেন রেনফোর্সমেন্ট বসাতে হবে। হরিজন্টালি কিভাবে রেনফোর্সমেন্ট দিব, রেনফোর্সমেন্ট মানে রড, ঠিক আছে? স্যার এগুলো কি ফিগার রাখতে হবে আমাদের? কখন? ফিগার গুলা কি শিখতে হবে এগুলার? হ্যাঁ শিখতে হবে না তো, কেন পড়াচ্ছি? স্যার নজিংটা বুঝিনি, আরেকবার বুঝান স্যার। নজিংটা হচ্ছে রাইজারের বাইরে ট্রেডের যে বাড়তি অংশ সেটা হচ্ছে নজিং, ঠিক আছে? এটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি, আমি যে এই স্টেপ থেকে এই স্টেপে উপরে উঠলাম, আমার পাটা সাফিসিয়েন্ট স্পেস না পাইতে পারে এখানে রাখার জন্য, তাহলে আমি যে একটু বাড়তি অংশ দিই তাহলে পাটা আমি স্বাভাবিকভাবে ওখানে রাখতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ এটা একটা তোমার এক্সট্রা স্পেস দেয়, ওয়ান কাইন্ড অফ সেফটি বলতে পারো সেটা তোমার জন্য, ঠিক আছে? এবার আসো, এখানে কিছু সাপোর্ট আছে। লাইন কেন দেয় স্যার সেটা তো বললেন না স্যার। বুঝলেন? ইনক্লাইন দেওয়ার সুবিধা। স্যার রাইজার হাইটটা যেটা সেটা ইনক্লাইন হওয়ার যে সুবিধাটা স্যার সেটা একটু জিজ্ঞাসা করছিলাম। এটা হচ্ছে এই যে বাড়তি পোর্শন, অনেক সময় এখানে তুমি আঘাত পাইতে পারো, ঠিক আছে, আনইনটেনশনালি। তাহলে এখন যদি আমি একটু ইনক্লাইন করে যদি অ্যাটাচ করে দিই, একটার সাথে একটা কানেক্ট করে দিই, তাহলে আর কোনো বাড়তি অংশ হিসেবে থাকলো না। তাহলে কি হলো, তোমার ওই যে একই সাথে তোমার স্পেস হিসেবে কাজ করলো নোজিং এর কাজ, একই সাথে সেফটি হিসেবে তোমার যে অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা সেটাও হলো না। বুঝতে পারছো? জি স্যার, তা এটা কি রাইজার হাইট ইনক্লাইন দেবো না ভার্টিক্যাল যেটা না, সেটাই দিব? আপাতত তোমরা ভার্টিক্যালি, তোমরা এগুলো হচ্ছে আরো অনেক কিছু ফ্যাক্টর চিন্তা ভাবনা করতে হয়, তো এগুলো তো তোমার তো এখনো ইনিশিয়াল স্টেজ। আমরা যদি ওই থ্রেডের লেন্থটা যদি বাড়াই দিই তাহলে তো আর নজিং লাগতেছে না। না, নোজিংটা সহ চলে আসতেছে, হ্যাঁ সেটাই বললাম তো তোমার। অর্থাৎ একই সাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে যখন তুমি ইনক্লাইন্ডে দিচ্ছ। এবার আসো সাপোর্টের কথা। দেখো উপরে কিছু মেম্বার দেখতেছি আমরা হরিজন্টালি, একইভাবে নিচেও কিন্তু মেম্বার আছে যেটার উপর তোমার স্টেপ গুলা সাপোর্টেড। এইদিকে যদি আমি দেখি, এটা হচ্ছে একটা ওয়াল সাপোর্ট বলতে পারো, কিন্তু এটা একটা ওয়াল সাপোর্ট না হয়ে একটা তোমার মেম্বার সাপোর্ট থাকতে পারতো। তাহলে নিচে একটা সাপোর্ট, উপরে একটা সাপোর্ট, এরপরে দুইটার মাঝামাঝি ভার্টিক্যালি কিছু মেম্বার আছে, ঠিক আছে? ভার্টিক্যাল মেম্বার গুলোকে বলা হয় তোমার ব্যালাস্টার, আর উপরের যে পোর্শনটা হরিজন্টালি সেটা হচ্ছে হ্যান্ডরেল, আর নিচের যে সাপোর্টটা সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রি। বুঝতে পারছো? আবার বলেন একটু। নিচের সাপোর্টটা হচ্ছে স্ট্রিং, উপরের সাপোর্টটা হচ্ছে হ্যান্ডরেল যেটা ধরে আমরা উঠি, আর এই দুইয়ের মাঝখানে যে ভার্টিক্যাল মেম্বার আছে এগুলোকে বলা হয় তোমার ব্যালাস্টার। নিচেরটা কি বললেন? স্ট্রিং। এটা কি স্যার স্টেয়ার স্ট্রিং লেখা যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং বলা হয়, স্ট্রিঙ্গারও বলা হয়, বিভিন্ন নাম আছে এটা। আর মাঝখানের যে ভার্টিক্যাল মেম্বার সেগুলোকে বলা হয় ব্যালাস্টার। এখন এই ব্যালাস্টারের দিকে যদি আমরা খেয়াল করে দেখবা সবগুলো একই সাইজে, কিন্তু কিছু দূর পর পর এটা সাইজটা কিন্তু বড়। সেটা হচ্ছে দুইটা ফ্লাইট যেখানে কানেক্ট হয়েছে ওখানের সাপোর্টটা অর্থাৎ ব্যালাস্টারটা একটু বড় করে দেওয়া হয়, যেটা ল্যান্ডিং এর উপর থাকে, আর তখন তাকে বলা হয় হচ্ছে নিউয়েল পোস্ট। বুঝি নাই স্যার। আমরা ভার্টিক্যাল মেম্বার কয় ধরনের দেখতেছি? দুই ধরনের না, কিছু ছোট সাইজ কিছু বড় সাইজ, জি স্যার। ঠিক আছে? স্টেপ গুলোর উপর যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোট সাইজ, এগুলোকে ব্যালাস্টার বলা হয়, ঠিক আছে? কিন্তু যখন এটা একটা ফ্লাইট, এটা একটা ফ্লাইট, দুইটা ফ্লাইটের যে জাংশন পয়েন্ট সেখানে যে ভার্টিক্যাল মেম্বারটা ওটার সাইজ কিন্তু বড়, আর এটাকে তখন বলা হয় হচ্ছে নিউয়েল পোস্ট। বুঝা গেছে? মানে স্যার ল্যান্ডিং এর কর্নারে যেটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং এর কর্নারে যেটা থাকে সেটা। এবার আসো বিভিন্ন টাইপস এর স্টেয়ার। এটা হচ্ছে তোমার ফার্স্টে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট ফ্লাইট স্টেয়ার,
দুইটা ফিগার দেওয়া আছে লেফট সাইডে। প্রথমটা হচ্ছে তোমার সেকশন, নিচেরটা হচ্ছে প্ল্যান ভিউ। অর্থাৎ তোমার কোনো টার্নিং আসবে না, সোজা উপরের দিকে উঠে যাবে। তবে ইন্টারমিডিয়েট কয়েকটা ল্যান্ডিং তোমার সুবিধার্থে যদি স্পেস থাকে তুমি দিতে পারো, সেটা হচ্ছে স্ট্রেট ফ্লাইট স্টেয়ারকেস। বোঝা গেছে? আচ্ছা, এটাকে যদি প্ল্যান ল্যান্ডিংটা দিলে সুবিধাটা কি? এটা হচ্ছে তুমি কয়েকটা স্টেপ ওঠার পরে ফার্স্ট সুবিধাটা হচ্ছে তুমি এখানে রেস্ট কিছুক্ষণ দাঁড়াইতে পারবা, রেস্ট নিতে পারবা, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে অনেক সময় তো স্ট্রেট থাকবে না, কিছু দূর যাওয়ার পর আবার ডিরেকশন চেঞ্জ করবে, তাহলে ডিরেকশন চেঞ্জ করার জন্য তুমি ল্যান্ডিংটা দিতে পারো, ঠিক আছে? আবার ল্যান্ডিং নাও দিতে পারো, সেটা হচ্ছে তুমি চাইলে এটা একেবারে কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ করতে পারো, কন্টিনিউয়াসলি দিতে পারো। হ্যাঁ, বুঝি না? আর্কের মতো হবে। মানে কার্ভ করে যদি দেই আর কি, হ্যাঁ, তখন এগুলোর আমার ল্যান্ডিং না দিলেও হবে। হ্যাঁ ল্যান্ডিং না দিলেও সেক্ষেত্রে আবার কিন্তু তোমার স্টেপ গুলার উইথ যেটা আছে সেটা কিন্তু সমান হবে না। ইনার কর্নারের যে উইথ হবে আউটার কর্নারে কিন্তু বেশি হবে। বেশি হবে। বোঝা গেছে? এগুলোর ফিগারও আমি যদি একটু দেখাই, এই দেখো এই ফিগারটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। ইনার কর্নার থেকে আউটার কর্নারের উইথ গুলো কিন্তু বাড়তি। তাহলে এখন দেখো এটা হচ্ছে তোমার সেকশন ভিউ। এটাকে যদি আমি উপর থেকে দেখি তাহলে কি দেখবো? কিছু ছোট রেক্ট্যাঙ্গেল দেখবো আর কিছু মাঝামাঝি দুইটা বা তিনটা বড় রেক্ট্যাঙ্গেল দেখবো, তাই না? ঠিক কিনা? উপর Yes. থেকে যদি দেখি অর্থাৎ নিচের ফিগারটাই দেখবো। বুঝা গেছে? বুঝা গেছে কিনা নিচের ফিগারটা? জি স্যার। দেখো এখানে ডিরেকশন দেওয়া আছে, এটা হচ্ছে আপ, মানে এদিক দিয়ে উঠানো, সেটা বোঝানো হচ্ছে এই অ্যারো চিহ্ন দ্বারা। এরপর হচ্ছে কোয়ার্টার টার্ন স্টেপ, অর্থাৎ একটা ফ্লাইট উঠবা দেন 90 ডিগ্রিতে টার্নিং হবে, সেটা হচ্ছে কোয়ার্টার টার্ন স্টেপ। তাহলে এটার প্ল্যান ভিউ কিরকম হবে? বলো তো দেখি। বুঝলাম না কোশ্চেনটা, আরেকবার একটু বলেন। কোয়ার্টারটা, হ্যাঁ এল স্কোয়ার শেপ। এল শেপ হবে। এটা কোয়ার্টার টার্ন স্টারের প্ল্যান ভিউটা এল শেপ হবে। সবাই বুঝতে পারছো? না স্যার, আবার বলেন। এই যে এখানে কয়টা ফ্লাইট, রাইট সাইডের যে ফিগারটা, এখানে ফ্লাইট কয়টা? দুইটা দুইটা। স্যার। দুইটার ইন্টারনাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এটা যদি একটা লাইন কনসিডার করো, এটা একটা লাইন কনসিডার করো হরিজন্টালি, তাহলে কোন শেপ হয়? এল শেপ। বোঝা গেছে আবার? এটাকে যদি আমি এভাবে প্ল্যান হিসেবে রিপ্রেজেন্ট করি এই ফিগারটাকে, তখন কি হবে? কিছু আসবে এদিকে হরিজন্টালি আর নিচে নিচে বা উপরের দিকে, সেটা হচ্ছে এল শেপ, ঠিক আছে? আর যদি আরেকটা হচ্ছে বাড়তি যদি টার্ন থাকে তখন কিরকম হবে কোনটা টার্ন? স্যার? এখানে তো টার্ন আছে একটা, যদি এখানে আরেকটা টার্ন আছে না স্যার, শেষে যায়? হ্যাঁ আছে তো। তাহলে এটা স্যার তখন এল তো হয়ে শেপটা আরেকটা পাল্টে যাবে। 90 ডিগ্রি টার্ন। না না, টার্ন থাকতেও পারে, নাও থাকতে পারে, ল্যান্ডিং থাকবে। তা এই দিক থেকে এটা উঠার পরে এটা এই এতটুকু আসার পরে সেটা তো আরেকটা ফ্লোর হইতে পারে, তাই না? ওইটা যদি ফ্লোর হয় এটা টার্ন কেমনে থাকবে? বুঝতে পারছে কিনা? এই ফিগারের ক্ষেত্রে স্যার দুইটা ল্যান্ডিং, তার মানে দুইটা টার্ন না স্যার, প্রথমে এসে একটা 90 ডিগ্রি টার্ন হচ্ছে, তারপর আরেকবার 90 ডিগ্রি টার্ন হচ্ছে না? এটা যদি উপরে আরো ফ্লোর থাকে সেভাবে তো ক্রমান্বয়ে 90 তে টার্ন হইতেই থাকবে। জি স্যার। বুঝতে পারছো কিনা? আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্লোরের ক্ষেত্রে। একটা ফ্লোরের ক্ষেত্রে যদি টার্নিং হয় সেক্ষেত্রে আবার দেখাইতে হবে তোমাকে, হইতে পারে, অসম্ভব না। বুঝতে পারছো? বুঝছো কিনা? জি স্যার, জি স্যার। যে এরপর হচ্ছে ডক লেগ স্টেপ। আগেরটা যেটা কোয়ার্টার টার্ন ছিল 90 ডিগ্রি, ডগ লেগের ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি। যেটা উপরের যে ফিগারটা দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ডগ লেগ স্টেপ,
এখন সেটা ল্যান্ডিংটা রেক্ট্যাঙ্গুলারও হইতে পারে, সার্কুলারও হইতে পারে। ইউটার্ন স্যার। হ্যাঁ, ইউটার্ন হাফ সার্কেলও হইতে পারে অথবা রেক্ট্যাঙ্গুলার হইতে পারে। এদিক থেকে উঠতেছে, এটা দেখাচ্ছে, শো করছে, এখানে এসে দেন আবার উপরে উঠবে। দেখো এখানে লেখা আছে হাফ স্পেস ল্যান্ডিং, অর্থাৎ একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যেতে দুইটা ফ্লাইট ইউজ করা হয়েছে, এটা একটা ফ্লাইট, এটা একটা ফ্লাইট। আর তোমরা আগের ফিগারে কোয়ার্টার টার্নে যেটা বলছিলাম যে এখান থেকে 90 ডিগ্রিতে টার্ন হয়েছে, আবার যদি 90 ডিগ্রিতে টার্ন হইতো সেক্ষেত্রে হচ্ছে এই পোর্শনটা ল্যান্ডিং হইতো, দেন এখানে কিছু স্টেপ থাকতো, দেন এখানে ল্যান্ডিং, দেন আবার ল্যান্ডিং। বুঝা গেছে? জি স্যার। সার্কেল যেটা ওটা জি, ফ্লাইট স্যার। তো একটা স্যার। হ্যাঁ, এখানে ফ্লাইট একটা, এখানে জি স্যার, এখানে ফ্লাইট একটা না? হ্যাঁ ফ্লাইট একটা কন্টিনিউয়াস, এখানে কোনো ল্যান্ডিং নেই, এখানে থিকনেস ট্রেড উইথের চেঞ্জ আছে শুধু। এরপর হচ্ছে সার্কুলার স্টেয়ার, আর একটা হচ্ছে বাইফার্কেটেড স্টেয়ার। বোঝা যাচ্ছে কিনা দেখো ফিগার গুলো একটু। বোঝা যায়? স্যার সার্কুলারটা বোঝা যায় না। কেন? তুমি প্ল্যান ভিউটা উপর থেকে দেখলে কিরকম দেখাবে? সার্কুলার না? হ্যাঁ, আর ভিতরে যেগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে তার স্টেপ গুলো। স্যার এখানে প্লেন ভিউ বলতে টপ ভিউটা বোঝাচ্ছে না স্যার? হ্যাঁ, প্ল্যান ভিউটা কেন, টপ ভিউটা বোঝানো হচ্ছে। স্যার এখান থেকে আমাকে টপ ভিউ গুলো আঁকতে হবে, মানে এটা দেওয়া থাকবে স্যার আগেরটা। টপ ভিউ দিতে পারে, অর্থাৎ প্ল্যান দিতে পারে, আবার সেকশনও তো দিতে পারে, এলিভেশন দিতে পারে, বুঝছো কিনা? তাইলে স্যার যেমন- এই সার্কুলার স্টিয়ারের সেকশন ভিউটা কিভাবে দেখবো এখন যেরকম আছে এটা? না, সেকশন আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এলিভেশন, এটা সেকশন না। এই গত ক্লাসে ডিফারেন্সটা বলছিলাম সেকশন এবং এলিভেশনের মধ্যে। যেমন আমি যদি একটা আগের ফিগারে যাই, ধরো এই ফিগারটার কথা চিন্তা করো, এটা হচ্ছে কি আমার প্ল্যান ভিউ না? জি স্যার। আচ্ছা, প্ল্যান ভিউ। এখন এই প্ল্যান ভিউর এখানে দুইটা ফ্লাইট দেখানো আছে, তোমরা একটা ফ্লাইটের কথা চিন্তা করো, তাহলে একটা ফ্লাইট তার উপরে এবং নিচে দুইটা ল্যান্ডিং আছে, তাহলে এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, পুরোপুরি রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এলিভেশন, ঠিক আছে? জি স্যার। আর যদি এই ফ্লাইটের মাঝখান বরাবর যদি আমি একটা প্লেন কনসিডার করি, দেন একটা অংশ রিমুভ করে আরেকটা অংশ দেখাই, সেটা হচ্ছে সেকশন। এই যেমন এটা একটা সেকশন, এখানে কিন্তু যদি সেকশন বলো সেক্ষেত্রে তোমাকে এখানে এই কনক্রিটের যে সিম্বল সেটা কিন্তু দেখাইতে হবে, বুঝতে পারছো? জি স্যার। সাথে রেনফোর্সমেন্ট যদি থাকে, রেনফোর্সমেন্টের ডট দ্বারা দেখাইতে হবে। এটা হচ্ছে ডিফারেন্স, সেকশন এবং এলিভেশনের ডিফারেন্স হচ্ছে এটা। স্ট্রেট ফ্লাইটের জন্য তো আমাদের সেকশন আর এলিভেশন দুইটার তো ড্রয়িং মোটামুটি সেমই হবে, সেম হবে, রিপ্রেজেন্টেশনটা ভিন্ন হবে, রিপ্রেজেন্টেশনটা। সেটাই বলতেছি। এখন দেখো ডগ লেগটার একটা ডিটেলস দেখো, তোমাদের এটা ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন ডাইমেনশন দেওয়া আছে। প্ল্যান ভিউ বলে তোমাকে বলা হচ্ছে এক্স ওয়াই বরাবর সেকশন ড্র করো। তাহলে এখন দেখো তুমি কিভাবে আঁকবা সেকশনটা। এই পাশে হচ্ছে আমার ল্যান্ডিং, আমি এদিক থেকে উঠবো, আপ দেওয়া আছে, আইডেন্টিফাই করা আছে আপ। তাহলে আমার যদি এটা সেকশন ভিউ আঁকি, আমি এই পোর্শনটা রিমুভ করে ফেলবো, নিচের পোর্শনটা, দেন উপরের পোর্শনটা রাখবো। রাখার পর আমি তার সামনে যদি ফ্রন্ট ভিউটা দেখি, কি দেখবো, এদিক থেকে আমি কয়েকটা ফ্লাইট উঠবো, ওটার পর একটা ল্যান্ডিং পাবো, দেন আবার এটাতে উঠবো। এখন দেখো তোমরা যদি, এটা হচ্ছে তার সেকশন, এই সেকশনের দুইটা ফ্লাইট না? জি স্যার। দুইটা ফ্লাইট।
কোনো অবস্থাতেই তোমাকে যদি সেকশন ড্র করতে বলে কনক্রিটের সিম্বল দুইটা ফ্লাইটের দেখাবে না। যেই ফ্লাইটটা কাটা গেছে ওটাতেই তোমাকে কনক্রিটের সিম্বল দেখাতে হবে, যেটা কাটা যায় নাই সেটা আগের মতো এরকম থাকবে। বুঝতে পারছি? স্যার আবার বলো। আমি যদি এক্স ওয়াই বরাবর একটা প্লেন কনসিডার করি, ঠিক আছে, তাহলে এই পোর্শনটা যদি রিমুভ করি আমি কি দেখব? নিচের পোর্শনে কিছু কাটা স্টেপ একটা দেখবো, কাটা তাই না? কাটা স্টেপ দেখবো এবং কাটা ল্যান্ডিং দেখবো, কিন্তু উপরের ফ্লাইটটাকে কাটা দেখবো না না, স্যার। না স্যার। এটা সম্পূর্ণ দেখবো। যার কারণে উপরের ফ্লাইটটা যখন ড্র করবে তখন সেখানে কোনো কনক্রিটের সিম্বল আসবে না, নিচেরটাতে তোমার সিম্বলটা আসবে। নিচেরটা থেকে এই রেনফোর্স দেখাতে হবে, রেনফোর্সমেন্ট। রেনফোর্সমেন্ট যদি থাকে দেখাবা, না থাকলে দেখানোর দরকার নেই আপাতত, ঠিক আছে? আর এটা স্যার হচ্ছে আমাদের এখানে যে ভিউটা এটা তো স্যার এলিভেশন না? কোনটা? এটা হ্যাঁ, উপরে যে সেকেন্ড যেটা রাইট সাইডে এটা সেকশন। এটা সেকশন, তাহলে এখানে যে আপনার দুইটাতেই সেম রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে। না দেখো এখানে নিচেরটা কিন্তু উপরটা। এটা কিন্তু একটু হাইড করা আছে, খেয়াল করছো কি? এটা যেভাবে আচ্ছা তাহলে আমরা কি যেভাবে নিচেরটা কাটছি না উপরটা কাটি? লাইনটা কিসের উপর দেখো, আমি উপর উঠতেছে কোনটা দিয়ে? এটা দিয়ে না? এটা দিয়ে। তাহলে এবং কাটা পড়তেছে কোথায়? এটাতেই তো, এই জন্য। ঠিক আছে, পারা যাবে তো আসলে। জি স্যার। আচ্ছা, এবার আসো সেফটিক ট্যাঙ্ক। এটা আর কিছুই না, আসলে আমাদের বাসা বাড়িতে বলো বিভিন্ন বিল্ডিং এর ক্ষেত্রে যে সিওএসটা ডেভেলপ হয় সেটাকে আমরা বাইরে ট্রান্সফার করতে হয় কোন একটা জায়গায়। তো এই যে আমার হাউস হোল্ড থেকে বাইরে একটা পোর্শনে ট্রান্সফার হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, সেটা হচ্ছে একটা তোমার ওয়াটার টাইট রিসেপ্টাকল বলতে পারো। তো সেটাকে বলা হয় সেপটিক ট্যাঙ্ক, যেখানে তোমার সিওএইচ গুলা লং টাইম ধরে থাকে এবং এক পর্যায়ে যেগুলো সেটেলড হয় সেগুলো ডাইজেশন শুরু হয়। নর্মালি আমরা যখন তোমার ওয়েস্ট ওয়াটার এবং ওয়াটার ট্রিটমেন্ট যখন করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো সেটা ব্যাপারটা। সেটা হচ্ছে হাউস হোল্ড থেকে যে ওয়েস্ট ওয়াটারটা আসবে এখানে দুই ধরনের পার্ট, একটা হচ্ছে সলিড পার্ট, একটা হচ্ছে লিকুইড পার্ট। তো লিকুইড পার্টটা আলাদাভাবে চলে যায়, কিন্তু সলিড পার্ট যেটা সেটা আমাকে ট্রান্সফার করতে হয়, এটা সরাসরি আমি ওয়াটার বডিতে দিতে পারবো না। তো আপনার কথা বেঁধে যায় স্যার। এই যে সলিড পার্টটার আসলে দুই ধরনের, কিছু হচ্ছে সেটেলেবল সলিড আর কিছু হচ্ছে সাসপেন্ডেড সলিড। তো আমি যদি একটা ট্যাঙ্কের মধ্যে ওই সলিডটাকে দীর্ঘ সময়ের জন্য রেখে দিই তাহলে দেখা যাবে কিছুদিন পর সাসপেন্ডেড যে সলিড গুলা সেগুলো নিচে রিটেইন করবে, এবং আরো দীর্ঘ সময় যদি রেখে দিই তাহলে সেখানে ডাইজেশন শুরু হবে। এখন এই যে সেপটিক ট্যাঙ্ক এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা ওয়াটার টাইট রিসেপ্টাকল। তো যার কারণে এখানে আসলে কোনো অক্সিজেন নাই, দ্যাট মিনস এই এনভায়রনমেন্টটা হচ্ছে অ্যানারোবিক environment. সেজন্য বলা হচ্ছে septic tank is a watertight single storage underground tank in which sewage is retained sufficiently long to permit sedimentation of suspended solid and partial digestion of settled sludge by anaerobic bacteria. এটার উপর একটা রেক্টেঙ্গুলার শেপের ফ্লোর থাকতে পারে যেটাকে রুফ বলা হচ্ছে। অনেক সময় এই সেপটিক ট্যাঙ্কটা কম্পার্টমেন্টে ভাগ করা থাকে, সিঙ্গেল কম্পার্টমেন্ট হইতে পারে, মোর দেন সিঙ্গেল অর্থাৎ দুইটা বা তার বেশি কম্পার্টমেন্টে থাকতে পারে। তবে দুইটা কম্পার্টমেন্ট দেওয়াই ভালো। এই দুইটা কম্পার্টমেন্ট আবার ওয়াল দ্বারা ভাগ করা থাকে যেটাকে বলা হয় হচ্ছে ব্যাফল ওয়াল। ঠিক আছে, তাহলে এই যে ব্যাফল ওয়াল দ্বারা দুইটা ভাগে ভাগ করলাম, প্রথম ভাগে আমার হাউস হোল্ড থেকে বা ইনলেট থেকে আমার সিওএসটা আসবে, আসার পর সেটা দিক দিয়ে পাস করবে, পাস করে সেকেন্ড যে কম্পার্টমেন্ট
সেখানে আমার ডাইজেশন হবে। এটাই হচ্ছে একটা, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার বক্স ধরতে পারো বা যে কোনো একটা রুম কনসিডার করতে পারো আপাতত এই সেফটিক ট্যাঙ্কটা। তাহলে এখানে কি আছে, এখানে আমি যদি লং সেকশন কনসিডার করি, এটা হচ্ছে প্ল্যান ভিউ, এটা হচ্ছে সেকশন ভিউ। লং সেকশন, দুইটা সেকশন হইতে পারে, একটা হচ্ছে লং সেকশন, একটা হচ্ছে শর্ট সেকশন, ঠিক আছে? লং সেকশন যদি আমি দেখি, অর্থাৎ এই বরাবর যদি আমি কাটি, দেখবো এখানে একটা কম্পার্টমেন্ট দেখবো, এখানে একটা কম্পার্টমেন্ট দেখবো, দুইটা কম্পার্টমেন্ট। তারপরে হচ্ছে এদিক থেকে একটা ইনলেট পাইপ আসবে আর একটা আউটলেট পাইপ আসবে। অবশ্যই মনে রাখবা ইনলেট পাইপের পজিশনটা আউটলেট পাইপের উপরে হতে হবে, যে নিচে যাতে না হয়। আর এখানে ওয়ালটা দেখানো হচ্ছে ব্রিক ওয়াল, যেটা ক্রমান্বয়ে তোমার উইডটা বাড়তেছে, আর নিচে হচ্ছে কনক্রিট ফ্লোর। বোঝা গেছে? স্যার এদিকে তো চেম্বার 3টা দেখা যেতেছে। এটা আসলে 3টা না, এটা হচ্ছে নিচের ওয়ালটার জন্য একটা লাইন দেখা যাচ্ছে, আবার এখানে একটা ওয়াল আছে ওই জন্য আরেকটা লাইন দেখা যাচ্ছে। আসলে মূলত চেম্বার দুইটা, এটা একটা আর এটা একটা। বোঝা গেছে? তোমার আইডেন্টিফাই করা থাকবে, এটা বলা থাকবে কোনটা কি, এটা সমস্যা নেই। স্যার আমাদের কি বাম ফিগারটা দেওয়া থাকবে, ডানটা আঁকতে হবে এরকম? এটা দিয়ে এটাও আঁকতে দিতে পারে, এটা দিয়ে এটাও তো আঁকতে দিতে পারে। স্যার স্যার আপনি যদি একটু আইকা আইকা পড়াইতেন ভালো হতো স্যার, এমনি তো আসলে বুঝতে স্যার পারতেছি এই না। ঘটনাটা স্যার বুঝাইতেছে। বোর্ডে স্যার এইভাবে আসলে আঁকতে পারবো না আমরা আসলে। স্যার ফিগারস গুলো স্যার তো ডিটেইলস নাই, বুঝাইতেছে না। তুমি উপর থেকে দেখো, উপর থেকে দেখলে কি দেখবা? এখানে তো একটা ওয়াল দেখবা, তাই তো? দুই পাশে দুইটা ওয়াল তো দেখবা। বোর্ড ইন মাই রেসিভার। এটাকে উপর থেকে দেখলে কি দেখবা তুমি? এখানে একটা স্পেস দেখবে না? স্যার সেফটি ট্যাঙ্কটা কি একটু স্যার বোর্ডে দেখানো যায়? স্যার হোয়াইট বোর্ডে দেখালে খুব হোয়াইট ভালো বোর্ডে হতো। দেখালে স্যার ভালো হতো। এবার দেখো। স্যার ড্রয়িং গুলো হাতে কলমে করলে আমাদের সুবিধা হতো স্যার বুঝতে। ড্রয়িংটা অনেক আচ্ছা, তো বোঝাও যাচ্ছে না ঠিক করে। কেন বোঝা যাচ্ছে না? আমি তো বুঝতেছি, দেখো এই এখানে দেখো, ভালো করে খেয়াল করো। এখানে এইটা যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল কম্পার্টমেন্ট। এইটা দেখে আবার বলিও না আসলে দুইটা কম্পার্টমেন্ট, এটা প্ল্যান ভিউ আর এটা হচ্ছে তোমার সেকশন ভিউ। এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপরের এই ওয়ালটা, এই সেগমেন্টটা, এটা আসলে আমার কম্পার্টমেন্ট না। কম্পার্টমেন্টের জন্য আমার নিচ থেকে ওয়ালটা আসতে হবে, ঠিক আছে? অর্থাৎ আগের ফিগারে এইটা যেটা দেখতেছো, এটা হচ্ছে তোমার কম্পার্টমেন্টের ওয়াল না, এটা হচ্ছে উপরের পোর্শনের যে ওয়াল সেটা। এটা আর কিছুই না, এটা ফ্লোকে একটু গাইড করার জন্য এই ওয়ালটা দেওয়া হয়েছে। মূলত কম্পার্টমেন্টের যে ওয়ালটা সেটা হচ্ছে এটা। বুঝতে পারছো? জি স্যার। প্রথম ওয়ালটা স্যার একটু কনফিউজিং জিনিসটা। তো এখানে ইয়েগুলো ওয়ালটা উপর থেকে স্যার কেমনে সেকশনে দেওয়া দেখলে তো দুইটা আইডেন্টিক্যাল মনে হয় স্যার। তোমার সেকশনে আইডেন্টিক্যাল তুমি মার্ক করে দিবে। চেঞ্জ তোমাকে আছে। তো ফর এক্সাম্পল আমি বলি, তোমাকে লং সেকশনটা দিয়ে দিল, ঠিক আছে? লং সেকশনটা দেওয়ার পরে তোমাকে এখানে আইডেন্টিফাই করে দিছে যে এটা ব্যাফলো বা আইডেন্টিফাই করা লাগবেও না, এটা তো তুমি দেখতেই পাচ্ছ এটা নিচ থেকে করছে। তাহলে উপর থেকে যেটা আসতেছে সেটা দিয়ে তার কম্পার্টমেন্ট হবে না, কম্পার্টমেন্ট হবে নিচ থেকে যেটা আসতেছে সেটা দিয়ে। এইটার প্ল্যান ভিউ যখন আঁকবা তুমি জাস্ট আইডেন্টিফাই করে দিবা, এটার দরকার নাই, এটাকে জাস্ট আইডেন্টিফাই করে দিবা যে কি এটা ব্যাফেল ওয়াল, তাইলে এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট। বোঝা গেছে? এই চিত্রে যেমন স্যার এই যে উপর থেকে যেটা দিছে সেটাতে স্যার এই যে এইগুলা যে কেটে দিছে লাইন গুলা, এটা দিয়ে বোঝা যাবে না যে এটা উপর থেকে আসছে প্ল্যান ভিউতে? মানে একটাতে সম্পূর্ণ মানে আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করে, একটাতে হলো লাইন গুলো লাগানো একবারে। হ্যাঁ হইতে পারে। প্ল্যান ভিউটা যখন আমরা দেখছি স্যার তখন মনে হচ্ছে একদম তিনটা, কারণ দুইটা লাইন একদম আইডেন্টিক্যাল, ওই জায়গাটা কনফিউজিং না? কিন্তু এমনি যখন সেকশন দেখছি তখন স্যার বোঝা যাচ্ছে যে কম্পার্টমেন্ট দুইটা। একটু ভালো করে খেয়াল করো তো, দুইটা কি আইডেন্টিক্যাল?
আইডেন্টিক্যাল না, না আলাদা। স্যার, যে এখানে একটা দাগ কাটা আছে, এখানে দাগ কাটা ও, আছে। জি ভালোভাবে স্যার, জি স্যার। একটু ভালো হ্যাঁ। করে খেয়াল করো, ঠিক আছে? আসছে। তাহলে তোমাদের সেফটি ট্যাঙ্কের প্ল্যান এবং সেকশন সিঙ্গেল কম্পার্টমেন্টেরও থাকতে পারে, ডাবল কম্পার্টমেন্টেরও থাকতে পারে। এখানে যদি তোমার ডাইমেনশন গুলো দেওয়া থাকে সেগুলো দেখাইতে হবে। আরেকটা জিনিস আমি স্টারকেজের ক্ষেত্রে বলি নাই, ধরো তোমাকে ফিগার দিল না, তোমাকে বললো কি একটা ডক লেগ স্টেয়ারকেস, সেখানে 2টা ফ্লাইট আছে, প্রতিটা ফ্লাইটে 10টা স্টেপ আছে বা 12টা স্টেপ আছে, এবং প্রতিটা স্টেপের উইথ দেওয়া আছে, প্লাস হচ্ছে ল্যান্ডিং এর উইথও দেওয়া আছে। তাহলে তুমি টোটাল লেন্থ কত হবে বের করতে পারবা না? জি স্যার, বের করা যাবে। হ্যাঁ, ওইটা বের সামেশন কর। হ্যাঁ, বুঝি এটা তো নাই। তাহলে পিচ লাইনটা পাবো তাহলে সামেশন করলে। ল্যান্ডিংও দেওয়া যাবে। তোমার ল্যান্ডিং দেওয়া থাকলে পিস্টন করে নেবে। তোমার যদি আবার সেকশন দেওয়া থাকে, সেকশনে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, সেক্ষেত্রেও তুমি সবকিছু পাচ্ছ। অর্থাৎ এমন ভাবে তোমাকে ডাইমেনশন দেওয়া থাকবে, আর বাকিটা বের করে ওই হিসাবে তোমাকে ড্রয়িংটা করতে হবে। বুঝা গেছে? ট্রেড জি যদি স্যার। দেওয়া থাকে তাহলে ট্রেডের সামেশন করতে হবে আর ল্যান্ডিং এর সাথে যোগ করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, এটাই আর কি। সাথে যদি তোমার ওয়াল থিকনেস দেওয়া থাকে সেটা সহ আসবে। বুঝছো? সহজ না, না কঠিন? স্যার আঁকাতে গেলে সহজ লাগবে না, এখন মানে স্যার মোটামুটি লাগতেছে। আচ্ছা, কনসেপ্ট বুঝলে আঁকাটা সহজ, কনসেপ্টটা বুঝতে হয়। তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি বেসিক আইডিয়া। এরপরে তোমাদেরকে স্যার বিএলডিসি সেফটি ট্যাঙ্কে যে স্যার এই যে আগের পিডিএফটা একটু জান স্যার, গেলাম। এর আগেরটা স্যার। এখানে স্যার এই যে মানে সেকশনে স্যার এই হরাইজন্টাল কেন না ফ্লোরটা সেফটি কোনটা? ট্যাঙ্কে? এটা সেপটিক ট্যাঙ্ক না তো, এটা মানে সেফটি স্টেয়ারকেস। ট্যাঙ্ক একটু জান স্যার। না না না, আমি সেফটি ট্যাঙ্কের কথা বলছি। হ্যাঁ স্যার, এই যে এখানে স্যার এই যে এই ফ্লোরটা হরাইজন্টাল কেন রাখা হয়? এটা হচ্ছে তোমার নিচে কি জমা হবে, এটা স্যাটেল। না স্যার, আগেরটা আগেরটা। হ্যাঁ স্যার, এটা। এইটার কথাই বলতেছো তাই তো? এটা হচ্ছে তোমরা যখন আর জি স্যার, এনভায়রনমেন্ট এটা। তখন ভালোভাবে বুঝবা। সেটা হচ্ছে ফার্স্ট আসে এটা, এই ওয়ালটা। আমি এই ওয়ালটা আসলে কেন দিলাম, এটা হচ্ছে আমার এদিক থেকে যে সিওএসটা আসতেছে ইনিশিয়াল ইনলেট দিয়ে, সেটা যদি সরাসরি আমার এখানে পড়ে, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই না? জি তাহলে স্যার। ধরো প্রথমবার পড়লো, এরপর আবার সেকেন্ড বার যখন আসতেছে, সেকেন্ড বার আসার আগে প্রথমবার যেগুলো আসছে সেগুলো তো এখানে সেটেলড অবস্থায় থাকবে, তাই না? সিওএইচ গুলো। তাহলে পরের বার যদি আমি সরাসরি তাকে এখানে ফল করি, তাহলে কি হবে, এখানে যে সেটেল হয়েছে, আমার যে টার্গেট নিয়ে আমি সেটাকে এখানে জমা করছি, তাহলে ওটা আবার সাসপেনশনে চলে আসবে ডিস্টারবেন্সের কারণে, তাই তো? তো ওই জন্য ওই ফ্লোটাকে আমার একটু গাইড করতে হবে। এগুলো একটু ডিজাইনের ব্যাপার, এগুলো তোমরা থার্ড ইয়ারে গেলে দেখবা। তো ফ্লোটাকে গাইড করার জন্য আমরা কি করি, ফার্স্ট হচ্ছে একটা ব্যাফল ওয়াল, একটা উপর থেকে একটা ভার্টিক্যাল ওয়াল দিয়ে। সেটা কারণটা হচ্ছে ফ্লোটা সরাসরি না না গিয়ে যাতে একটা চ্যানেল হয়ে যায়, যাতে এটা এখানে যেটা সেটেল হয়েছে ওটাতে ডিস্টার্ব না। প্লাস হচ্ছে ফ্লোটা যে একটা গাইডেড পাথ দিয়ে যাবে, তার জন্য আমার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ভেদে স্লোপ মেনটেন করতে হবে। বুঝা গেছে? অর্থাৎ এক কথায় ফ্লোটাকে গাইড করার জন্য। ওই বাফলো স্কেল ওয়ালটা কিভাবে দেয় ভাই উপর থেকে? এটা জি স্যার। জি স্যার, উপর এটা থেকে ওয়ালটা কিভাবে দেয়? কেন এখানে তোমার এই কি বলে এটা, কনক্রিটের দেয় স্যার। এটা হচ্ছে তোমার কি দেখাইছে, আমার লং সেকশন দেখাইছে, তাহলে শর্ট সেকশনে আমার ওয়াল আছে না? শর্ট সেকশনেও এরকম এরকম 2টা ওয়াল আছে কিনা দুই পাশে? জি স্যার আছে। তাহলে ওগুলোর সাথে কানেক্ট করে দিতে পারে না? মানে দেওয়া স্যার যায় না? একটা তো স্যার নিচ থেকে ওয়াল তুলছি, যেটা দ্বিতীয়টা মানে হ্যাঁ। প্রথমটা স্যার উপর থেকে ওয়ালটা নামাইছি নিচের দিকে। তো এটা হ্যাঁ, কিভাবে করবো স্যার? আমরা তো ছাদটাকে তো পরে ঢালাই দিই হয়তো। না, তোমার ছাদ লাগতেছে না তো। এই লং সেকশনের মতো শর্ট সেকশনেও তোমার 2টা ওয়াল আছে কিনা? জি স্যার আছে। এই ধরো এই একটা ওয়াল, এই একটা ওয়াল, ঠিক আছে? বুঝছো কিনা? জি স্যার। আমরা এখানে ওয়ালটা দেখতেছি, এটা হচ্ছে এই ওয়াল এবং এই ওয়াল। অনুরূপ ভাবে এইদিকে একটা ওয়াল, এদিকে একটা ওয়াল আছে কিনা? ও জি স্যার। তাহলে কানেক্ট করে এই দেওয়া ওয়াল যায় থেকে কিনা?
যায় কিনা? আবার অনেক সময় এটা একেবারে পুরোপুরি ওয়ালও দেওয়া হয় না, এটা মাঝখানে তোমার ছিদ্র থাকবে, অনেক টাইপস আছে এগুলো। তোমাদের অটো ডিটেলস এখন দরকার নেই, এখন জাস্ট বেসিকটা। রোল নাম্বার 13 আসো, জি স্যার, জি স্যার, বুঝছো? স্যার হালকা পাতলা বোঝা যাচ্ছে। হ্যাঁ ভালো করে বুঝো, তোমাকে ভাইবা ধরবো আমি। আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার করো। তো এখানে তো স্যার মানে বিল্ডিং এর যে ইয়েগুলো জমা হয়, জমা হওয়ার পর তারপরে এটা ফুল হয়ে গেলে তো আলটিমেটলি আমরা খালি করে দিই। এখন হ্যাঁ। আমার এত মানে ভাই চেম্বার এগুলো বা এটা শোনো এটা শোনো, করার কি দরকার? এটা কোর্সের বিষয় না, আমি এটা এখন কেন পড়াই? এটা হচ্ছে এটার জন্য তোমার আলাদা কোর্স ডিজাইন করা আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তাও আমি যদি বেঁচে থাকি আমার হাতে আসবে, বুঝো না? এখন তোমাদের জাস্ট হচ্ছে ড্রয়িং এর পার্টটা, ওটা বুঝছো কিনা সেটা বলো। ড্রয়িং এর মাপ ঝোঁকের বিষয়গুলো আঁকার সময় কিভাবে নিব এটা একটু বুঝতে হবে। বুঝো নাই? ড্রয়িং করার সময় মাপ ঝোঁক গুলো আঁকার সময় কিভাবে নিব এটা একটু মানে এগুলো তো দেখাই দিলে কিছু, ভালো হয়। এগুলো তো কিছু ল্যাংথ, এখানে আর কি নিবা? ল্যাংথ তো দেখো না। আবার নিবে। আর শরীফুল মিউট কর। মানে হচ্ছে আঁকানোর সময় যে মাপ ঝোঁক গুলো নেওয়া আছে, মাপ ঝোঁক দিয়ে তো আঁকাতে হবে, ওই আঁকানোটা জাস্ট একবার যদি স্যার একটু কোনোভাবে দেখাই দিতে পারতেন খুব ভালো হতো। এই দেখো এখানে টোটাল লেন্থ কত দেওয়া আছে, 120 করে 3টা পার্ট, ঠিক আছে? মাঝখানে ওয়ালের থিকনেস দেওয়া আছে 7.5। এই সেম জিনিস এখানে দেখানো হচ্ছে, দেখো 120 7.5 120 7.5 120, ঠিক আছে? জি স্যার। আবার তোমার এটা না দিয়ে সরাসরি বলে দিল যে প্ল্যান ভিউর টোটাল এরিয়া হচ্ছে 240/60 এবং কম্পার্টমেন্ট হচ্ছে 2টা, ওয়াল থিকনেস হচ্ছে 5 ইঞ্চ। আঁকা যাবে না প্ল্যান ভিউ? প্ল্যান ভিউটা আঁকা যাবে, কিন্তু স্যার এই যে এল সেকশন ভিউ গুলা খুবই জটিল দেখা যাচ্ছে। এল না, এল মানে হচ্ছে লং সেকশন, এটা লং জটিল না, সেকশন এটা তোমরা জটিল হিসেবে দেখতেছো এই জন্য আমি বলি তোমরা এটা একেবারে এখন চিন্তাটা বাদ দাও, উপর থেকে যে ওয়ালটা সেটা বাদ দাও, ঠিক আছে? বাদ দেওয়ার পর নিচের অংশটা তুমি সরাসরি একেবারে ডিরেক্ট হরিজন্টাল করে দাও আপাতত ইনিশিয়াল এখনকার জন্য, ঠিক আছে? আর দুই পাশে যেটা সেটা হচ্ছে ব্রিক ওয়াল, ব্রিক ওয়ালটা আমার লোডটা ক্রমান্বয়ে নিচের দিকে বাড়তেছে, তো যার কারণে উপর থেকে নিচে তার থিকনেসটা বেড়ে যাচ্ছে, আর কিছুই না। এটা তো কোথাও বলা নেই স্যার উপর থেকে না নিচে বলা দিকে না, এটা তো একটা ফিগার জাস্ট তোমাদেরকে ডেমনস্ট্রেট করা হচ্ছে। এটা যদি বলা থাকে সেক্ষেত্রে তুমি দিবা, বলা না থাকে তুমি কেন দিবা? তুমি সরাসরি একটা ওয়াল দিয়ে দিবে, কারণ এখানে তো তোমার একটা ওয়ালে দেখা যাচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। আর কোনো কোয়েশ্চন? স্যার মোটামুটি বুঝছি। মনে হচ্ছে প্ল্যান ভিউটা পারবো, কিন্তু স্যার ওই যে সেকশনটাতে একটু ঝামেলা হবে। স্যার প্ল্যান ভিউটা মোটামুটি সোজা আছে, কিন্তু ওই সেকশন ভিউটা লং আগাইতে গেলে সেকশনটা এমনিতে কেমন জানি কঠিন লাগতেছে দেখেই। কঠিন লাগবে না, এই দেখো আমি বলি এরকম সিম্পল এর মধ্যে আঁকবা, ঠিক আছে? তাহলে কঠিন চলে যাবে, বুঝা গেছে? এই যে এখানে কি আমাদের কনক্রিট ব্রিক ওয়াল এগুলোকে ইন্ডিকেট করে দিতে হবে এই সাইনগুলো? কাটা গেলে দেখাইতে হবে, যদি কাটা যায়। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। জি স্যার। তাহলে তোমাদের, আচ্ছা তোমাদের মোমেন্ট কই আছে? জি স্যার আছি। তোমাকে কয়টা কল দিছি কালকে আর আজকে মিলে? তো আমি হইতেছে কালকে স্যার একখানে গেছিলাম স্যার ভ্যাকসিন দিতে, ভ্যাকসিন দেওয়ার পর ওই দিক থেকে তো অন্য একটা জায়গায় গেছিলাম স্যার, তারপর আর আমার ফোনে ব্যালেন্স ছিল না স্যার, পরে জাহিদের সঙ্গে কথা বললাম, বললো যে স্যার আপনি ক্লাস দিবেন আর মেইল, ওই জন্য আর ফোন করা হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর আমি মাহমুদকে বলছি তোমরা 7টার সময় যে কোনো একজন আফতাব স্যারের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে?
জি আজকে স্যার, চারটার সময়? স্যারকে আমরা সন্ধ্যায় কল দিব। হ্যাঁ, কল দিয়ে জেনে নিবা যে উনি কখন কালকে কয়টার সময় ক্লাস নেবে আর কি। ওনার ক্লাস হলে তোমাদের সিলেবাস শেষ আর কি, এরপরে তোমাদের কুইজ ভাইবা। আরে কয়টা ক্লাস রাখতে পারে? বুঝি নাই? আপনার কয়টা ক্লাস নিতে পারেন টোটাল? উনি একটাই নেবে, জাস্ট তোমাদের বিএনবিসি রিলেটেড একটু ব্রিফ আইডিয়া দিবে, আর কিছু না। ও তাহলে কোর্স শেষের দিকেই আমাদের? হ্যাঁ, ওনার ক্লাস হলে শেষ তোমাদের স্যার course। সিভিল ড্রয়িং কোর্স কি আরো আছে সামনে? হ্যাঁ, আর একটা কম্পিউটার এইডেড ড্রাফটিং, অটোক্যাড আছে একটা। আর এমনি Next খাতায় আঁকানোই একটাই কোর্স না স্যার? খাতায় এখনো আসলে একটা না, কারণ হচ্ছে এই যে এখানে তোমাদেরকে রেনফোর্সমেন্ট দেখাই নাই, এগুলো আসলে সবগুলা কোর্সে উপরের দিকে পাবা, সবগুলোতে আঁকতে হবে। কনক্রিটের কোর্স করলে ওখানে রেনফোর্সমেন্ট চলে আসবে, ওগুলো আঁকতে হবে। স্যার এই যে প্ল্যানার সেকশন স্যার, এরকম স্যার যদি সলভ করে দেওয়া আরো কিছু স্যার ফিগার থাকতো, দিলে আমাদের মানে একটু স্যার ডিটেইলসে এখনকার যুগে ফিগারের অভাব আছে, শত শত হাজার হাজার কয়টা ফিগার তুমি দেখতে চাও? গুগল থেকে নিব তাহলে? হ্যাঁ, নাও, বোঝার জন্য নাও, সমস্যা কি? ফিগারের কি কোনো অভাব আছে? ঠিক আছে, তাহলে এখানে শেষ করতেছি। ওকে, আরো কোনো কোয়েশ্চেন আছে? আর আসসালামু আলাইকুম স্যার, প্রবলেম হলে আপনি স্যার মানে তখন জানাবো না স্যার। স্যার আমাদের স্যার এগুলোর উপর কি আজকে অ্যাসাইনমেন্ট দিবেন আবার? অ্যাসাইনমেন্ট কালকের ক্লাসটা হয়ে যাক, তারপর দিবে, ওটা সমস্যা না। ওটা তোমাদেরকে পরীক্ষা যদি 3 তারিখ বা 4 তারিখ যেটা ডেট আছে ওই ডেটে শুরু হয়ে যায়, তাহলে আমরা সাবমিশনের জন্য তোমাদেরকে টাইম দিব। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো কিনা আমার কথা? জি স্যার। যদি পরীক্ষা ডিউ টাইমে হয়ে যায় তাহলে আমরা সাবমিশনের জন্য পরে টাইম দিব, আর যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে সেই হিসেবে সেটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।